হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভার্বের ক্লাস করব। ভার্বের যত খুঁটিনাটি আছে আমরা সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। গ্রামারের একবারে বেসিক থেকে লাইক জিরো থেকে গ্রামারের কী কী আছে কী কী নাই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি। আমরা প্রথমে বলছিলাম যে আসলে কী নিয়ে আলোচনা করব, ভার্বের ক্লাসিফিকেশন। তো ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেউ কেউ বলে ফিনিট, নন ফিনিট, হোয়াট এভার এলস। তাহলে ভার্বকে আমি প্রধানত দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা যদি বাংলায় বলি, একটি হচ্ছে সকর্মক্রিয়া, একটা হচ্ছে অকর্মক্রিয়া। আমি গ্রামারে যদি কোনো সেন্টেন্স লিখতে চাই, মূলত আমার কোন ভার্বটি দরকার? এই দুটির মধ্যে আমার ফাইনাইট ভার্বটি দরকার। নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের জন্য আমি এটার হেল্প নিতে পারি, বাট এক্স্যাক্টলি ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স লেখা পসিবল না। সো যেটা বলছিলাম আর কি, সো আমরা ভার্বকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব লিমিটেড। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে মূলত তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা সবসময় উদ্দেশ্য বোঝাবে। জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি। জেরান্ড হচ্ছে নাউন পজিশনে বসে। আমরা বাচ্চাদেরকে বলি, সবসময় বলি যে তুমি টু মানে যদি প্রিপোজিশন দেখো, টু বাদ দিয়ে যত প্রিপোজিশন দেখবা এরপরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে দিবা। আসলে বাচ্চাদেরকে যদি তখন আমরা একটা কারণটা ব্যাখ্যা করে দেই, তাহলে কিন্তু আসলে খুব বেশি প্রবলেম হয়ে যায় না। হয়তোবা আমাকে দুই একটা উদাহরণ বেশি দিতে হতে পারে। অর্থাৎ এই যে প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি যুক্ত করি, এটা কিন্তু একটি জেরান্ড, অর্থাৎ এটি সবসময় নাউন পজিশনে বসে। 3 নম্বরে পার্টিসিপল। এই পার্টিসিপলটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি, মূলত 3 ভাগে ভাগ করা যায়। আমরা দুটা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক অথবা পাস্ট পার্টিসিপল হোক, আমরা দুইটাই কোথায় বসাবো? অ্যাডজেক্টিভ পজিশনে। একটা মজার তথ্য দিই, আমরা সবসময় বলি যে বি এর পরে B3 বসে। সবসময় এটা আমরা বলি যে বি এর পরে কি বসে? B3 বসে। আসলে কি সবসময় B3 বসে নাকি অ্যাডজেক্টিভ বসে? কি বসে? আমি একটু যদি এভাবে চিন্তা করি, সাপোজ আমি যদি একটা উদাহরণ লিখি যে ওকে, একটা উদাহরণ দেখি আমরা, যেমন প্রিজার্ভেন্স ইজ নিডেড টু বি। তাহলে এখানে তো বি আছে, তাহলে এই বি এর পরে আমাদের কি এখানে, মানে আমরা যেটা বলি সবসময়, যেটা বলছিলাম আমি, যে বি এর পরে সবসময় কি বসে? B3, এবং এটা মিথ্যা কথা। বি এর পরে পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ পার্টিসিপল বসে। পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ। সো এই আমরা এখানে পার্টিসিপলটা যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা B3 অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। মূলত এইটি একটি অ্যাডজেক্টিভ। তাই আমরা কিন্তু এখানে বি এর পরে সাকসিডেড না লিখে আমরা এখানে সাকসেসফুল লিখছি। তাহলে আমাদের এভাবে বেসিকটা খুঁটে খুঁটে জানতে হবে। যদি বেসিকটা একদম খুঁজে খুঁজে বের করতে পারি, তাহলে গ্রামারটা আসলে আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে। সো যেটা বলছিলাম আর কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে B3। এরপরে আমরা মূল আলোচনায় আসি। ফাইনাইট ভার্ব বলছিলাম, এই ভার্ব ছাড়া মূলত সেন্টেন্স গঠন করা মানে গঠন ইম্পসিবল, কি গঠন হবেই না। ফাইনাইট ভার্ব সেন্টেন্স হবেই না। এই যে কোনো নন ফাইনাইট ভার্ব আছে না, এই যে কোনো নন ফাইনাইট ভার্বের পূর্বে যদি আমরা অক্সিলারি ভার্ব যুক্ত করি, এই অক্সিলারি ভার্ব আর নন ফাইনাইট ভার্ব দুইটা মিলে ফাইনাইট ভার্ব হয়ে যায়। তো আসি, আমরা এই ফাইনাইট ভার্বকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে এই মেইন ভার্বটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা আসলে আমাদের 9-10 অথবা ইন্টারমিডিয়েট লেভেলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই লেভেল আসলে এটা খুব কাজে লাগে না, কিন্তু যত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে ভার্বটা বসাবো, সেই ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যেই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট নাই সেটা হচ্ছে কি? ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আসি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমি সংক্ষেপে লিখছি জেনারেল অক্সিলারি, একটা হচ্ছে মডালস অক্সিলারি। আমরা মডালস অক্সিলারিটা সবাই জানি,
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটা সবাই জানে আর কি। সো আমরা এই জেনারেল অক্সিলারিটাকে নিয়ে ভাগ করছি, একটা হচ্ছে টু বি ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব, একটা টু ডু ভার্ব, যেটাকে আমরা সবসময় বলি বাচ্চাদেরকে পড়ানোর সময় টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কখনোই বসে না। মনে রাখতে হবে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুইটা কখনোই এক না। যেমন এখানে লিখছি কি আমি টু বি ভার্ব, এই বি ভার্বকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু অনেকগুলো জিনিস পাবো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আবার এই হ্যাভকে যদি ভাঙি তাহলে আমরা এখানে কি পাবো, হ্যাভ পাবো, হ্যাজ পাবো এবং হ্যাড পাবো। আবার এই ডুকে যদি ভাঙি সেক্ষেত্রে আমি ডু পাবো, ডাস পাবো এবং ডিড পাবো। সো আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে কখনোই প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দুটো এক জিনিস না, এটা দিয়ে তুমি বুঝো। এই যে আমরা বলি যে টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে তুমি টু এর পরে যদি প্রেজেন্ট ফর্ম বসো, অ্যাম ইজ আর তো প্রেজেন্ট ফর্ম, তাহলে টু ইজ, টু অ্যাম তুমি বসাও, কখনোই তুমি দেখবা না এগুলো। টু হ্যাজ বসাও, টু হ্যাড বসাও, কখনোই তুমি দেখবা না। তুমি সবসময় কি দেখবা, টু বি, টু হ্যাভ, ঠিক আছে। টু ডাজও কখনো দেখবা না, কি দেখবা, টু ডু দেখবা। তাহলে গ্রামারটাকে এভাবে বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়তে হবে, এখানে ডিটেলস আলোচনা আছে। থ্যাংক ইউ।